খুব অল্প সময় আপনি ছিলেন পর্দায়, কিন্তু তালিতে সিনেমা হল ফেটে গিয়েছিল প্রায়। এটা আমি এক্ষুনি শুনলাম, তো খুব ভালো লেগেছে যে আমার উপস্থিতি কম ছিল, কিন্তু সেই উপস্থিতিতে দর্শকরা নাকি তালি দিয়ে হল ফেটে ফেলার অবস্থা করেছেন। এটা কত বড় প্রশান্তি একজন শিল্পীর জীবনে, মধুর এক্সপিরিয়েন্স। মানে এ কথাটা আগেও বলেছি, মানে শুটিং স্টেজে আমি এমপি ক্যান্ডিডেট, তো সাকিব খান আমাকে পরিচয় করিয়ে দেবেন। তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলেন, তো একটা চেয়ার এনে ওনাকে দেওয়া হলো যে আপনি বসুন। তো সাকিব খান বললেন যে আগে এজাজ ভাইকে একটা চেয়ার দাও, উনি বসুন। তো তার মতো এত বড় একজন শিল্পীর কাছে এত বড় সহানুভূতি, এটা আপ্লুত করে না? আমাকে তো অনেক আপ্লুত করে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমার না, যখন মিয়াবাড়ির চাকর করি তখনও মনে হতো যে এই মানুষটি একদিন অনেক বড় কিছু হবে, কারণ তার অ্যাক্টিং আমার ভালো লাগতো। চেহারাটা অসাধারণ সুন্দর, নাচ অনেক সুন্দর, ফাইট দৃশ্য উনি অনেক ভালো করতেন। তো সুতরাং আমি যখন মিয়াবাড়ির চাকর করি তখনও আমার মনে হতো যে এই মানুষটি একদিন চূড়ায় উঠবেন, এবং আমার সেই অ্যাজামশন, আন্দাজ একদম ঠিক হয়েছে। উনি কিন্তু আসলেই চূড়ায় উঠে গিয়েছেন। নিজের প্রতি, নিজের প্রফেশনের প্রতি, নিজের কাজের প্রতি মমতা, শ্রদ্ধাবোধ, ভালোবাসা এবং দায়িত্ববোধ। সাকিব খান যে কাজটি করেন কিংবা যে কাজটি করবেন, সে প্ল্যানটা আগে থেকেই করে, এবং নিজেকে কিভাবে সে কাজের জন্য তৈরি করতে হবে সেটি উনি বোঝেন। তার কারণ হচ্ছে অত্যন্ত যত্নবান একজন অভিনেতা। একবার ডাবিং দিচ্ছিলাম রাজকুমার ছবি, আমার মনে আছে। তো আমি দিচ্ছি, উনিও দিচ্ছেন, আমি বসা ছিলাম পিছনে। একটা ভয়েস উনি দিলেন, তো ডিরেক্টর হিমেল আশরাফ বলছেন যে ভাইয়া হয়েছে। উনি বলেন না না, আরেকটু দেই। আবার দিলেন, তো বললেন যে হয়েছে, না না আরেকবার একটু দিই। এই যে ডিরেক্টর স্যাটিসফাই, তারপরে উনি চাচ্ছেন যে না আরো ভালোভাবে দিই। এটা কজনের আছে?